কিউএনএ পাবলিকেশনের সাথে আমার প্রথম যে প্রজেক্টটা ছিল সেটা ছিল হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মেগা অ্যানালিসিস বুক। সো আমি যখন প্রথম হচ্ছে যে প্রিভিয়াস সংস্করণটা হাতে পাই, ওটার পরে আমার কাছে কয়েকটা জায়গায় প্রবলেম মনে হয়েছিল। নাম্বার ওয়ান, আমার কাছে মনে হচ্ছিল থিওরি একটু কম আছে, আর নাম্বার টু, বেশ কিছু টপিক মিসিং ছিল আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ দেখা যায় অ্যাডমিশনে সব ধরনের টপিক থেকে কোয়েশ্চেন আসে না। যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমি ধরে নিই যে ভেক্টরে 13টা টপিক আছে, তাহলে 13টা টপিকের মধ্যে হয়তো বা অ্যাডমিশনে 8 থেকে 9টা টপিক আসছে, বাট এই 4টা বা 5টা টপিক মিসিং ছিল। সো আমি যেটা করেছি, এই বছর যখন আমি এইবার ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস মেগা বুকটা নিয়ে কাজ করেছি একদম টপ টু বটম, তখন আমি যত টাইপ বাকি ছিল সবগুলো টাইপ কভার করেছি, যেন অ্যাটলিস্ট এই একটা বই পড়লে সবগুলো অটোমেটিক্যালি কভার হয়ে যায়। এবং বইগুলো আমরা বেশি মোটা করার চেষ্টা করি নাই, এক্স্যাক্টলি প্রিসাইজ ভাবে বানানোর চেষ্টা করেছি। এখন এই বইগুলোর মধ্যে কি কি আছে চলো আমি একটা একটা করে সাবজেক্টে তোমাকে হচ্ছে যে অ্যানালিসিস দিই। তো আমি প্রথমে ফিজিক্সটা নিয়ে আসি, তো আমি ফিজিক্সের মেইন টিচার। তো ফিজিক্সে যদি তোমার আমি একটা বই দেখা, আমি তোমাকে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। মনে করো আমাদের হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টার। সো ভেক্টর চ্যাপ্টারে তুমি যখন প্রথমে যাবা, প্রথমে গেলে তুমি হচ্ছে এখানে টাইপ ওয়াইজ দেখতে পাবা। হ্যাঁ, যেমন এখানে টাইপ 1 আছে, টাইপ 1-এর পরে সুন্দর মতো তোমার এই জায়গায় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এবং দেখো আমরা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা এবার নতুন অ্যাড করেছি। অর্থাৎ যারা যারা তোমরা আইআইটি জেই এই টাইপের উল্টাপুল্টা প্রবলেম করার জন্য আবার মুখিয়ে থাকো, তাদের যেন কষ্ট করে আবার আলাদা বই কিনতে না হয় বা আলাদা কোর্স কিনতে না হয়, এই জন্য আমরা ইঞ্জিনিয়ারিং এই অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মধ্যে ওই টাইপের আন্ডারের প্রবলেমগুলো দিয়ে দিয়েছে। টাইপ 2 দেখো, টাইপ 2 এর পর আবার সেম ওয়েতে প্রথমে হচ্ছে যে টাইপ 2 হচ্ছে থিওরি, থিওরির পরে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, দেন হচ্ছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। টাইপ 3-তে আমরা গেলাম আপেক্ষিক বেগ, আবার এখানে যতটুকু আমাদের থিওরি দরকার, থিওরির পরে হচ্ছে যে যত যা যা আমাদের আছে। আবার যদি একটা টাইপের মধ্যে মাল্টিপল থাকে, যেমন আপেক্ষিক বেগের মধ্যে বৃষ্টি ছাতা আছে, ও তারপর অবস্থান ভেক্টর হচ্ছে ত্বরণ বেগ ইত্যাদি নির্ণয় করা আছে, আমরা এগুলো একসাথে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এইভাবে আমাদের প্রত্যেকটা বইয়ে কিন্তু টাইপ ওয়াইজ করে দেন ম্যাথগুলো দেওয়া আছে, আবার অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম দেওয়া আছে। ম্যাথের ক্ষেত্রে আমরা সেম কাজ করেছি, এবং ম্যাথের ক্ষেত্রে আমি থিওরিতে একটু এক্সট্রা কাজ করেছি, বিকজ আমার কাছে মনে হয়েছে বেশ কিছু জায়গায় প্রিভিয়াস সংস্করণে আসলে আমাদের থিওরি মিসিং ছিল। তো আমরা থিওরি সব কিছু দেখিয়েছি। আমি তোমাকে একটা চ্যাপ্টারের আবার এক্সাম্পল দিই, যেন তোমাদের জন্য এটা বুঝতে এবং আসলে কেনা উচিত কিনা সেটা যাচাই বাছাই করতে সহজ হয়। তো ফর এক্সাম্পল লেটস গো ফর ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে আমরা এগেন টাইপ 1-এর মধ্যে খেয়াল করে দেখো, প্রথমে ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া, দেন প্রিভিয়াস ইয়ারে কি কি রিটেন কোয়েশ্চেন আসে সেগুলো সব দেওয়া আছে, দেন টাইপ 2 দেওয়া আছে, এটসেট্রা। এখন যেখানে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম দরকার নেই, সেখানে আমরা আবার অযথা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম দেই নাই, দিয়ে সেভাবে আমাদের সুন্দর মতো প্রত্যেকটার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রিটেন কোয়েশ্চেনগুলোকে বা এমসিকিউ কোয়েশ্চেনগুলোকে আমরা এখানে সুন্দর মতো অ্যাড করে দিয়েছি। সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট হয়েছে আমার কেমিস্ট্রি নিয়ে কাজ করতে, বিকজ প্রথমত কেমিস্ট্রি আসলে আমার স্ট্রং জোন ছিল না। সো অ্যাকচুয়ালি ইউ এগেন রিড অ্যান্ড হচ্ছে যে টেক আদার্স হেল্প অ্যাজ ওয়েল, যেন হচ্ছে কেমিস্ট্রিতে আমার কোনো কিছু মিস না যায়। কেমিস্ট্রিতে দেখবা এই বইগুলো থেকে একটু কেমিস্ট্রিটা মোটা, বিকজ কেমিস্ট্রিতে আমার থিওরি প্রচুর অ্যাড করেছে। যেমন জৈব যৌগের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি তোমাকে যদি এটা দেখাই, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে, যেহেতু তোমরা জৈব যৌগ প্রায় পড়ো। জৈব যৌগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যা আসছে তার তো সমস্যা নাই, কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বাদেও আমাদের যত টাইপের জিনিসপত্র আছে সব আমরা কভার করেছি। যদি তোমাকে একটু আমি অ্যানালিসিস করে দেখাই, আমি তোমাকে এটা একটু সময় নিয়ে দেখাতে চাচ্ছি, একটু বড় হয়েছে জাস্ট আমাদের জৈব যৌগ পার্টটুকুই, জাস্ট এখানে একটু আমরা খেয়াল করে দেখি। এই যে দেখো জৈব যৌগ। সো আমরা যখন জৈব যৌগে যাচ্ছি, জৈব যৌগে দেখো জৈব যৌগ শুরু হয়েছে, শুরু হওয়ার পরে আমাদের এখানে সব বেসিক টেসিক দেওয়া আছে। বেসিক দেওয়ার পরে আমাদের এই জায়গায় হচ্ছে যে আমরা দেখো এখন যে সমগোত্রীয় শ্রেণী যা যা দরকার তোমার সব কিছু আমরা এখানে ডিটেলে দিয়েছি। সমগোত্রীয় শ্রেণীর পরে যা মানে একদম ডিটেলে যা যা লাগবে এবং সেখান থেকে যা যা কোয়েশ্চেন আছে সেগুলো আমরা ওটার মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইভেন এগুলো সব কিছুর পরে যদি আমরা একটু খেয়াল করে দেখাই, মনে করো এই জায়গায় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক তো দেওয়াই আছে। দেখো প্রত্যেকটা টাইপ ওয়াইজ দেওয়া, যেমন বন্ধন বিভাজন, বিকারক, তারপর আবার পরমাণুর হচ্ছে যে সমানুকরণ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, প্রত্যেকটা টাইপ ওয়াইজ যতভাবে ক্ষুদ্রভাবে টাইপ ওয়াইজ ভাঙা যায় আমরা সবগুলো ভাঙার চেষ্টা করেছি, করে তারপরে ফুল বইটা নিয়ে কাজ করা হয়েছে। আমি কখনোই বলবো না বইগুলো একেবারে নির্ভুল, প্লাস এটা আমারও ফার্স্ট কাজ ওদের সাথে। যখন নতুন কারোর সাথে একটু কাজ করতে যাওয়া হয় অফকোর্স সেখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি যেন ওই বইটা প্রপারলি একটা কমপ্লিট বই তোমাদের কাছে দেওয়া যায়। সো বইটা তোমরা নিয়ে দেখতে পারো, দেখে আমাকে রিভিউ জানাতে পারো যে আসলে বইটাতে কেমন কি আছে, কি কি প্রবলেম আছে, যেন আমরা তোমাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারি এবং অবশ্যই পরের সংস্করণে আমরা আরো বেটার কোনো কিছু নিয়ে আসতে পারি।